কোডিং সেক্টরে মোটিভেশন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছেন, তাই না? আমাদের সেক্টরেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি টাকা কামায়, আবার খুব বেশি ডিপ্রেশনে যায়। কথা দিলাম, শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি আপনার কাজে আরও বেশি ইন্টারেক্টিভ হবেন। আর শেষের টিপসটি প্রত্যেক কোডারের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে। কোডিং এক বিশেষ বস্তুর নাম, যেখানে প্রবলেম সলভিং নিত্যদিনের খাদ্য। প্রতিদিনের প্রবলেম সলভিংয়ে হাত বাড়িয়ে সাহায্য করার মতো মানুষ পাওয়া এই জগতে দুষ্কর। স্টিফেন জোন 85 বছর বয়সে এসে একদম শুরু থেকে প্রোগ্রামিং শিখে কর্পোরেটর অ্যাপস বানিয়ে তাক লাগিয়ে দেয় বিশ্বকে। সে পারলে আপনি কেন পারবেন না? কি অবাক হচ্ছেন? অ্যাজ ইউজুয়াল মোটিভেশন, তাই না? সবাই তো এরকম মোটিভেশন দেয়, কিন্তু না, আজকে কথা হবে অন্য লেভেলে। বলুন তো, যারা আমাদেরকে এমন অ্যাজ ইউজুয়াল মোটিভেশন দেয় তারাও মানুষ, আর আমরাও মানুষ, কিন্তু তারা কিভাবে আমাদেরকে মোটিভেশন দেয়? তাদের জীবনে কি কোনো দুঃখ নেই, কোনো ডিপ্রেশন নেই? তারা কি সোনার চাউল খায়? না, ব্যাপারটা তা নয়। আচ্ছা, তাহলে কি তারা শুধু শুধু মিথ্যা বকবক করে যায়? না, তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকা মানুষ। তারা ওভার থিঙ্কিংকে লাথি মেরে ভেঙে চুরে মোটিভেশন অর্জন করে। আর একটু বুঝিয়ে বলছি, ওভার থিঙ্কিং যত বেশি করবেন, মোটিভেশন অর্জনের প্রবাবিলিটি তত কমে যাবে। কোডিং আর প্রবলেম সলভিং করতে করতে হয়রান হয়ে পড়েছেন, তাই না? কিন্তু প্রজেক্টের নাম নাই, তাই তো? মনে রাখবেন, হতাশা যত বেড়ে যাবে, সফলতা তত নিকটে আসবে। এই বাক্যটা ঠিক ওই বাক্যের মতো সত্য, রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। একটা প্রবলেম সলভিং করে থেমে যাবেন না। একটা প্রজেক্টের পর অন্য প্রজেক্ট করতে থাকুন। আপনার দ্বারা প্রোগ্রামিং হবে না কে বলেছে? আপনিই তো হবেন প্রোগ্রামিং গুরু। আমার দেখা এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের রাতের পর রাত চলে যেত একটা প্রবলেম সলভিংয়ে, একটা ইরোর হ্যান্ডেলিংয়ে পুরো রাত কাটিয়ে দিত। মন দিয়ে শুনুন, আপনার কাজে ট্রিক্স অবলম্বন করুন। অন্যরা যেমন চিন্তা করে আপনি তেমন চিন্তা কেন করবেন? আপনি তো চিন্তা করবেন কিছুটা ডিফারেন্ট ওয়েতে, কারণ আপনি তো অন্যদের চেয়ে আলাদা। সফলতা ওই তো দেখা যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা।